চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। সকাল থেকে শুরু হয়ে গেছে ঝমঝম করে বৃষ্টি। খুব সুন্দর ওয়েদার, কিন্তু এবারে কলকাতায় এসে এত ভালো ওয়েদার পেলাম। মানে যখনই দেখছি একটু গরম লাগছে হয়তো, তারপরেই বৃষ্টি হয়ে ওয়েদারটা আবার চেক হয়ে যাচ্ছে। তো আগের ভিডিওতেই আমি দেখিয়েছি যে পিয়ারলেস হসপিটালে আমার সার্জারি হয়েছে। তো 2টো রাত সেই জন্য হসপিটাল স্টে করতে হয়েছে আমাকে। তার পরের দিন আর কি দুপুরবেলায় আমি আবার বাড়ি চলে এসেছি। একদমই পারফেক্ট আছি, কোনো রকম কোনো অসুবিধা নেই, ব্যথা বেদনাও নেই, শুধু একটুখানি টায়ার্ড আছি, সেটা তো ভীষণভাবেই স্বাভাবিক। তবে ওই যে অ্যানেস্থেশিয়ার জন্য গলার মধ্যে একটা পাইপ ঢোকায় না, সেটাতে গলাটা একটুখানি ব্যথা ব্যথা রয়েছে, হালকা করে ভাঙাও রয়েছে। তো কথাটা বলতে অসুবিধা হচ্ছে একটু, সেই কারণে চুপচাপই রয়েছি, এই আর কি। তো আজকে একদম ভোরবেলায় বাঙ্কু আর বাঙ্কুর বাবা গেছিল কালীঘাট মন্দিরে পুজো দিতে, সেই প্রসাদই নিয়ে এসেছে। আমিও একবার ভাবছিলাম যে যাব ওদের সাথে, কিন্তু শরীরটা কিছুটা হলেও তো উইক আছে, তার ফলে বাইরে বেরোনোর রিস্কটা নেওয়া বোধহয় ঠিক হবে না। তাই আমি ঘরেই থাকলাম। ওরা টুকটাক এদিক ওদিক ঘুরছে, আরও যাবে হয়তো 2-1টা জায়গায়। তো ওদের ঘোরা বেড়ানোগুলো যদি দেখতে চাও তাহলে বাঙ্কুর চ্যানেলটা একটু ঘুরে আসতে পারো। একটা জিনিস ভালো করেছে ওরা, যে কালীঘাট মন্দিরের কাছ থেকে জল খাবারটা নিয়ে এসেছে। ওখানে না খুব সুন্দর এরকম ডাল পুরি আর ছোলার ডাল, এইরকম কম্বিনেশনটা পাওয়া যায় কিনতে। দারুণ টেস্টি একদম, আগেও খেয়েছি। চুলটা একটুখানি হালকা করে আঁচড়ে নিচ্ছি, মাথায় তো আর জল দিতে পারবো না। স্নান বলতে গা স্পঞ্জটা করা যাবে, স্নানটাও একটুখানি ধীরে সুস্থে করা যেতে পারে, যাতে এই ব্যান্ডেজের এখানে জল না লাগে। ব্যান্ডেজটার মধ্যে যে আঠাটা রয়েছে সেটা এতটা স্ট্রং, মানে অনেকগুলো চুলের 12টা একদম বাজালো আর কি। তো পরে হয়তো ওগুলো কাঁচি দিয়ে কেটেই দিতে হবে। অপারেশনের কাঁটাটা কিন্তু অনেকটা, সেই কানের সামনে দিয়ে এসে নিচের দিকে নেমেছে, আবার রাউন্ড হয়ে একদম গলা পর্যন্ত গেছে। ওই জন্যই ব্যান্ডেজটা এতটা বড় সড়ো হয়েছে আর কি। তো স্টিচের জায়গাটা তো এখনো দেখতে পাইনি, ঢাকা যতক্ষণ থাকবে বুঝতেও পারবো না, যখন খুলবে আর কি তখন দেখতে পাবো সেটাকে, কটা স্টিচ হয়েছে কি না হয়েছে। অতখানি জায়গায় তো অনেকগুলো স্টিচ হয়তো হয়েছে মনে হচ্ছে। যাগে, আজকে না একটা বিরাট বড় কাজ আছে, সেটা হচ্ছে সোনু বোবদের সকলকে গ্রুমিং করাতে হবে। আজকে সোনু বোবদের গ্রুমিং এর জন্য একজনকে বলা হয়েছে। পেট ব্রাদার্স বলে একজন আছে, দেখি কি করে। আমি একটা ভিডিও দেখেই আর কি তাদের নাম্বার পেয়েছিলাম। তো ওরা এসে দেখে, এই যে প্রচণ্ড লোম পড়ছে ওদের, একটা টাইমে পরে এই জিনিসটা। তো সবার একসাথে হওয়াতে খুব মুশকিলে পড়ে গেছি। একে নিজেদের নিয়ে ব্যস্ত, তার মধ্যে যদি ওদের এই অবস্থা হয়। তো গ্রুমিং করে দেবে, নখ কেটে দেবে, লোমগুলো একটুখানি কাটছাট করে দেবে। তো দেখা যাক কতটা কি করে, চেষ্টা করবো ভিডিওতে শেয়ার করতে। এই যে এখন সবাই মিলে বসে রেস্ট নিচ্ছে চুপচাপ। তো বুঝতে পারছে না এখনো যে একটু বাদে কি হতে চলেছে ওদের সাথে। সোনু, পিকু বা ছোটকু, এদেরকে নিয়ে আমার খুব একটা চিন্তা নেই। ঝামেলা তো করবে বোবো, ওকে নখ কাটা মানে যে একটা রীতিমতো যুদ্ধ করা আর কি। শিলংয়েও যে মাঝে মাঝে নখ কাটাতে নিয়ে যেতে হয়, সেটাতে যা অবস্থা দাঁড়ায় আর কি। অ্যাকচুয়ালি কি বলতো, শিলংয়ে না সেরকম পেট গ্রুমিং সেন্টার বলতে সেরকম একটা কিছু নেই। 2-1টা যাও আছে, সেগুলো এতটা কস্টলি, মানে ধরা ছোঁয়ার বাইরে আর কি। সেই জন্য আমরা কি করি, যে লাইমুখরাতে একটা ভেট ক্লিনিক রয়েছে, তো সেখানে নিয়ে গিয়ে এদের নখগুলো কাটিয়ে দিই। তাতেও বেশ যথেষ্টই কস্টলি হয় ব্যাপারটা আর কি। তাও কি করব, কাটাতে তো হবেই, নয়তো ওদেরকে গাড়িতে নিয়ে বসলে গাড়ির সিট কভার টভার সব একদম আঁচড় দিয়ে শেষ করে দেবে। শুধু গাড়ির সিট কভার বলছি কেন, সোফার কভার, বিছানার চাদর সবই রিস্কে থাকে আর কি। তো একটু বাদে গ্রুমিং এর ছেলেগুলো চলে আসবে। আমার না গলাটা অনেকখানি কিন্তু ঠিক হয়ে গেছিলো, আজকে সকাল থেকে এতটা বকবক করেছি, তারপরে সেই কারণে গলাটা বেশ ব্যথা ব্যথা করছে, আর ভেঙেও গেছে গলাটা, অনেকখানি অসুবিধা হচ্ছে। তো এখানে আমি সামনাসামনি কথাটা বলছিলাম, কিন্তু দেখছি যে
ঠিক মতন শোনাচ্ছে না, এতটাই ভাঙা গলা লাগছে। তো আমি এখন ভয়েস ওভার দিয়ে দিলাম পরে। কলকাতায় বসে বসে যে ভিডিওগুলো বানাচ্ছি ধরো তোমাদের সাথে শেয়ার করতে একটু সময় লেগে যাবে, কারণ এখান থেকে বসে না আমি আপলোড করতেই পারবো না। একে তো মোবাইল এটা দিয়ে আপলোড ঠিকভাবে হয় না, তার সাথে এখানে বসে ভয়েস ওভার দেওয়াটাও আমার পক্ষে মুশকিল হয়ে যায়, কারণ প্রচুর আওয়াজ আশেপাশে, লোকজনের কথা বলার আওয়াজ, এর বাড়ির ওর বাড়ির পেটসগুলো চিৎকার করছে, তার মধ্যে হবে না আর কি। যাই হোক, তার সাথে আমার শরীরটাও দুর্বল আছে, গলাটাও ভাঙা রয়েছে। এই যে পেট ব্রাদার্সের দুই বন্ধু কিন্তু চলে এসেছে, সোনু বোবোদের গ্রুমিং হবে, অলরেডি স্টার্ট হয়ে গেছে। সোনুর হেয়ার কাট হবে, আর বোবো, ছোটকু, পিকু এদের হবে নেল কাট, তারপরে চোখ পরিষ্কার, দাঁত পরিষ্কার, কান পরিষ্কার, তারপরে লেজটা একটুখানি ছোট করে মানে ট্রিম করানো। খুব সুন্দর আর কি, আমি বেশ এক্সাইটেড ব্যাপারটা কিরকম দাঁড়ায় দেখার জন্য। এটা একদমই প্রথমবার আর কি যে সোনু বাবুদেরকে গ্রুমিং করাচ্ছি আমরা, কারণ শিলংয়ে ওই যে বললাম প্রচুর কস্টলি হয় আর কি। তারপরে যে সেন্টারে নিয়ে যেতে হবে সেখানে গিয়ে অনেকক্ষণ বসে থাকা, ওয়েট করা, ওগুলো মানে ঠিক অসুবিধাজনক হয়ে যায়। এরা তো 4 জন, বাড়িতে যদি 1 জন বা 2 জন পেট থাকে তাদের জন্য খাটাখাটনিটা করা যায়, কিন্তু 4 জন বলে একটুখানি মাঝে মাঝে আমাদের মুশকিল হয়ে যায় সেগুলো করানোর। এই হোম সার্ভিসটা পাওয়াতে এখানে এটা যে কি সুবিধার কি বলবো। আমি ওদের ডিটেলসটা না স্ক্রিনে দিয়ে দেবো, যারা কলকাতাতেই থাকো, পেট গ্রুমিং করাতে চাও ওদের সাথে অবশ্যই কিন্তু তাহলে কন্ট্যাক্ট করে নিও। শুরুতেই আর কি সোনুর ফার কাটিং চলছে ট্রিমার দিয়ে, আর ও বোধহয় আরামও পাচ্ছে, কি সুন্দর চুপ করে দাঁড়িয়ে আছে। সোনু আমাদের এমনি তো ফ্রেন্ডলি রয়েছে, তবে একটু চেঁচামেচিটা করে, কিন্তু এখন তো দেখছি সেটাও করছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। ও তো ভয়েই শেষ। আচ্ছা, ওর নাম সানি, আমার নাম শিলাজি। বাড়ি কোথায়? আমরা সাউথ সিটির পিছনে, কিন্তু আমরা ছিলাম আইটিসির কাছে, তো এই গ্রুমিং এর জন্য কত রকম ইনস্ট্রুমেন্টও রয়েছে ওদের কাছে, ট্রিমার রয়েছে, তারপর ব্রাশ রয়েছে নানা ধরনের। বহু ইয়েটা দেখে, বেলটা দেখে ইয়ে করছে, বাকি ওর গায়ে পেটের দিকটায় ব্যথা লাগবে না তো? না। কতদিন আগে হয়েছে? অনেকদিন, 1 বছর হয়ে গেছে। তাহলে দেখো এটা কি মানুষের যে ট্রিমার ওই ট্রিমারই নাকি না ওদের আলাদা? না সেই তো। কি সুন্দর হয়ে গেল, দেখ ছোট হয়ে যাচ্ছে। শুনে এবার বুঝতে পেরেছে যে আরাম হচ্ছে এটাতেই। ওরা দুই বন্ধু কিন্তু ভীষণই এক্সপার্ট, আর তার সাথে ভীষণই পেট ফ্রেন্ডলি যাকে বলে আর কি। সোনু বাবুদের সাথে এত সুন্দর গল্প করে কথার ছলে ওদেরকে ভুলিয়ে রাখছে। এই যে ফারগুলো সব এদিক ওদিক ছড়িয়ে যাচ্ছে, কাজের শেষে ওরা কিন্তু এইগুলোকে সমস্ত একটা প্যাকেটের মধ্যে তুলে দিয়ে যাচ্ছে, ফলে কোনো খাটনিটাই আমাদের হচ্ছে না। এতদিন ধরে কত ভিডিওতে দেখেছি পেট গ্রুমিং ব্যাপারটা, কিন্তু আজকে প্রথম সামনাসামনি দেখছি আর কি। পিকু আর কি চিন্তায় পড়ে গেছে যে সোনুকে নিয়ে এরা ঠিক কি করছে, যেটা করছে সেটা আমার সাথেও হবে না তো। সব থেকে এজেড কোনটা? এই সোনুই, এটাই। আচ্ছা, বাকিদের সাথে কেমন মানে বিহেভিয়ার? ওদের সাথে খুব ভালো, খুব ভালো খেলাধুলা করে না? হ্যাঁ। এই পিকাচু, মারপিট ঝগড়া যেতে কিচ্ছু নেই। আমরা এখানে থাকি না, আমরা থাকি শিলংয়ে। শিলংয়েরই একজনের ভিডিও থেকে তোমাদের দেখেছিলাম।
ওকে সন্ধ্যা সিং বলে একটা ব্লগ করছিল না, ওর ভিডিওটা আমি দেখতাম, নেপালি, ওর ভিডিওতে দেখেছিলাম। তাই আমি বললাম যে কলকাতায় যাবো যখন তাহলে ওদের ডাকবো। আমারও বাড়ি গুয়াহাটিতে। গুয়াহাটি কোথায়? ধীরেনপাড়া ধীরেনপাড়া স্টেডিয়ামের ওখানে। ओके चलो फिर कैंसर सिंह के पास कोई क्या দেখ কি সুন্দর লেজটা হয়ে गया। इनको का अपोजिट उसने बात किया था कि वहां पर भी है टेडी बियर बना दिया। সোনু এবার সত্যি সোনু হয়ে গেল না বেটু? बॉबी से टेडी बियर बना दिया। देवू देवू का जो जांच का जाना है उसी को यूटिलाइज करना पड़ेगा। काउंसिल में बोलते हैं वी आर गोइंग टू प्रिपेयर आवर ओन हॉस्टल। जब अपना हॉस्टल बन जाएगा तब एक जगह सब लोग होंगे। नहीं एक बार मिल गया है परमिशन तो কি সুন্দর। পিকু যখন প্রথম এসেছিল লেজটা ওর এরকম ছিল, সুন্দর একদম কাটিং করা। তোমরা কি শিখেছো নাকি গো? बैंगलोर ट्रेनिंग जल्दी जब हो गया ना कल ও বডিতে না এখানটা যে র্যাশেস বা কিছু বলে ইচিং বলে না ऐसे बात किया है এই যে 11 পুরো बजे এখানে পুরো র্যাশেস। লোম ইচিংয়েই অনেকটা উঠে গেছে লোম, এখানে এসে গরমে দেখছি আরো বেশি হবে। কোকোনাট অয়েল লাগিয়ে দেবে। কি না কোকোনাট? আচ্ছা আচ্ছা। আনফ্লেভার পুরো বডিতে যেখানে লাল লাল র্যাশেস গুলো হয়েছে পুরো কোকোনাট অয়েল। हां আন্ডার ভ্যালিতেও আছে দেখলাম রেড ओके ओके उसी में खाली काम करेगा। বাঙ্কুর বাবার কি একটা ফোন এসেছে, কথা বলেই যাচ্ছে তো বলেই যাচ্ছে এখানে। बिल्कुल बिल्कुल तो देखिए एक बार ফার কাটিং তো হবে একমাত্র শুধু সোনুরই, সেই কারণে ওর জন্য একটু বেশি টাইম লাগবে। তোকেই প্রথমে সেই কারণে এগিয়ে দেওয়া হয়েছে। ওর হয়ে গেলে বাকি তিনজনের হতে খুব একটা আর কি টাইম লাগবে না, বাকিদের তো শুধু নখ কাটা। तो हो सकता है 2-3 মাসের মধ্যেই বোধহয় আবার এই ফার ডেভেলপ করে যাবে। ঠিক 6 মাসের মাথায় যদি আরেকবার এরকম ভাবে মানে ট্রিমিং করিয়ে দেওয়া যায় খুব ভালো হয়। এই সামনের দিকের যে কেশর মতন থাকে গলার কাছটা, এইটা কাটাটাই একটুখানি ডিফিকাল্ট। ওই জন্য মুখটা ওরা একটুখানি ধরে রেখেছে, কারণ নড়াচড়া করলে না শেপটা বিগড়ে যাবে। কারণ এই গলার কাছের ফারের স্টাইলটা ঠিক রাউন্ড শেপের হয় একদম আর কি, এঁকে বেঁকে গেলে মানে বাজে দেখতে লাগবে। কি সুন্দর ব্যবস্থা। আমরা যেরকম পার্লারে যাই সেরকম এটাও সোনুর আর কি পার্লার ট্রিটমেন্টই হচ্ছে, তাও আবার বাড়িতে এসে। আমাদেরও যদি পার্লার এরকম বাড়িতে থাকতো কি সুবিধা হতো, তাই না? সত্যি এই ফারটা ট্রিম করা ভীষণভাবে মানে দরকারি ছিল। চেনাই যাচ্ছে না, একদম অন্যরকম দেখতে লাগছে সোনুকে, কিন্তু দারুণ সুন্দর হয়েছে। পুরো মনে হচ্ছে কি সেই ফারের বল একদম। সোনুর নখগুলোও অনেকটা বেড়ে গেছে, তো নখগুলো কেটে দিচ্ছে ওরা। নখটা বড় হয়ে গেলে হয় কি একটু রাউন্ড টাইপের হয়ে যায়, গ্রিপ পেতে অসুবিধা হয়। মেঝেতে যখন হাঁটা চলা করে বা কিছু তো অসুবিধা হয়, পায়ের চোট লাগার ব্যাপার থাকে আর কি, নখটা ভেঙে যায় অনেক সময় গুঁতো লেগে। তো কেটে দিলে ঠিকঠাক থাকে। এদের নখ কাটার আলাদা, নেল কাটার রয়েছে, ফাইলার রয়েছে। আমিও একবার অনলাইনে এগুলো সব কিনেছিলাম, ভেবেছিলাম নিজে করতে পারবো, কিন্তু সেগুলো আর ইউজ করতেই পারিনি, কারণ অসুবিধা লাগে। ওরা আমাদের সামনে এরকম ভাবে চুপচাপ ভাবে বসেই না, কি করে যে বসে আছে এত সুন্দর করে, সেটাই দেখে আমি অবাক হচ্ছি আর কি। ওগুলো সুন্দর করে কেটে দিল, তারপরে ওদের পয়ের তলায় অনেকটা ফার গজিয়ে যায় আর কি, যাতে চলতে অসুবিধা হয়, একটু অপরিষ্কার দেখতে লাগে। সেই পয়ের তলায় যে ফারগুলো ওগুলো কাঁচি দিয়ে সুন্দর করে ট্রিম করে দিল। বাঙ্কু যে এক নাগারে কি বকবক করে যাচ্ছে। बारिश कुकुर होता है एग्रेसिव है, बारिश कुकुर है, इससे ही पॉइंट है। नहीं अगर रॉटविलर टाइप हुआ जिसको चेन से बांध के যত বড় ডগ তত ফ্রেন্ডলি হয়, যত ছোট অত কাটাই করে। সোনুর দাঁত পরিষ্কার হয়ে গেল, এখন হচ্ছে কান পরিষ্কার, তারপর হবে চোখ পরিষ্কার, মানে টোটাল ফ্রেশ হয়ে যাবে ও। मुझे क्षमा कर दो बहन, तेरा तो गेम खत्म। हाँ तेरा तो गेम बजाना पड़ेगा। এত কম সময়ের মধ্যে এত সুন্দরভাবে সোনুর গ্রুমিং হয়ে গেল, তারপরে পুরো জায়গাটাও ওরা কি সুন্দরভাবে পরিষ্কার করে দিল। মানে এতটুকুনি কোনো খাটনি হলো না আমাদের, চুপচাপ দাঁড়িয়ে শুধু আমরা দেখছি সেগুলোই।
তোমার কি হয়েছে? এই যে পেছন দিকটায় দেখো রীতিমতো কর্মযজ্ঞ চলেছে আর কি। তো সোনু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এখন দেখা যাক এরপরে কে আসে। পিকু আসবে হয়তো, পিকুই এসেছে এরপর নখ কাটতে। তো পিকু তো একদমই শান্ত। পিকুর নখ তো আমি মাঝে মাঝে আমাদের নিজেদের নেল কাটার দিয়েও কেটে দিই, তো কোনো অপোজ করে না তাতে। ভীষণ শান্তশিষ্ট, খুব একটা টাইম লাগবেই না ওর জন্য। একদমই তাড়াতাড়ি পিকুর নখ কাটা হয়ে গেল। এরপরে পিকুর কান পরিষ্কার, চোখ পরিষ্কার, দাঁত পরিষ্কার, সেইগুলো বাকি রয়েছে। চুপ করে দাঁড়িয়ে রয়েছে, মানে দারুণ আরাম পাচ্ছে ও। গায়ে একটু পারফিউম স্প্রে করে দিলেই পিকুরটা হয়ে গেল আর কি। পিকুর পরে তো আসবে ছোটকু নখ কাটতে, কিন্তু 3 বছর বয়স হয়ে গেল ছোটকুর নখ এখনো একবারও কাটা হয়নি। এজ কত ম্যামের? হ্যাঁ এজ হচ্ছে 3। না না 22-এ 2022-এ। হ্যাঁ তাই তো, 2022-এর এপ্রিল। কিছু হবে না। এজ 3 ইয়ার স্ট্রিট বলতে পারেন। ফার্স্ট টাইম নেল কাট বলেছে দেখতে কোনো রিঅ্যাকশন নেই। আচ্ছা ভয় পেয়েছে প্রচুর নিশ্চয়ই। ম্যাম ভয় পেয়েছে, কিন্তু এক একজন কি হয় ম্যাম, এই যে পাটাও ধরে আছে তো, ধরতেই দেবে না। दूसरा डॉगी हमारा डॉगी जैसा नहीं होता, हमारा डॉगी यूनिक लाखों में एक है। খুব ভালো। ছোটকু যে চুপচাপ বসে আছে আমার দেখেই অবাক লাগছে। মানে ও কিছু ঝামেলা করে না, ও শুধু পালিয়ে গিয়ে ভয়ের চোটে খাটের তলায় দৌড় মারে। মানে বাড়িতেও যদি আমি কখনো নেল কাটার বের করেছি, খাটের তলায় পাওয়া যায় ছোটকুকে। সে এখন কি সুন্দর বসে নখ ঠোক কেটে নিচ্ছে। বাকিগুলো তবু শান্তশিষ্টভাবে থাকলেও আমি ভেবেছিলাম বোবো তো কখনোই থাকবে না, কিন্তু এরা দুই বন্ধু মিলে দেখছি এত সুন্দরভাবে ট্যাকেল করছে জিনিসটা। জানি না আজকের ভিডিওতে যেগুলো দেখাচ্ছি তোমাদের কতটা ভালো লাগছে কি মন্দ লাগছে, তবে আমাদের কাছে এটা একটা নতুন এক্সপিরিয়েন্স, তো খুব সুন্দর এক্সপিরিয়েন্স। তো সেই কারণে একটু মানে কাটছাট না করেই পুরোটাই মোটামুটি রাখার চেষ্টা করলাম এই ভিডিওতে। আর এই পেট ব্রাদার্সের সার্ভিসে এত হ্যাপি হয়েছি আমরা যে আবার যখন কলকাতায় আসবো ধরো, তখন কিন্তু ওদেরকেই ডাকবো আমি আবার। সবচেয়ে যেটা আমার সুবিধা লেগেছে যে বাড়িতে এসে ওরা সার্ভিস দিয়েছে এবং এতটা মানে চিপার রেটে। আচ্ছা পেট ব্রাদার্সের চার্জটা আমি একটুখানি বলে দিই। পার ডগি চার্জ হচ্ছে 999 রুপিস। মানে ফার কাটিং, নেল কাটিং, পও পরিষ্কার, চোখ পরিষ্কার, দাঁত পরিষ্কার সবটা যদি করাও তাহলে হচ্ছে পার ডগি পড়বে 999 রুপিস। যথেষ্ট স্যাটিসফাইড সার্ভিস দিয়েছে ওরা। তো তোমরা যদি ইচ্ছুক থাকো ওদের দিয়ে পেট গ্রুমিং করাতে, একবার একটু ফোন করে নিয়ে ওদের সাথে কনসাল্ট করে নিতে পারো, দামের ব্যাপারেও কথা বলে নিতে পারো। তাড়াতাড়ি হয়ে গেছে একদম। তোমাদের জামা প্যান্টের যা অবস্থা হলো আর ঠিক হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেল সবারটা। তো পেট ব্রাদার্সের দুই বন্ধু আর কি এখন বেরিয়ে গেল। তো বাঙ্কুর বাবা বললো চলো আমি একটুখানি গাড়ি করে এগিয়ে দিয়ে আসছি তোমাদের। আর সোনুবাবুদের দেখো, ওদেরকেই দেখবে বলে দরজাটার সামনে এসে দাঁড়িয়ে রয়েছে সবাই। যাই হোক, এটা হচ্ছে পরের দিনের সকাল। তো জলখাবার চলে এসেছে সামনে। আজকে যেটা হয়েছে, সকাল সকাল স্নান করতে গিয়ে ওই যেখানে আমার ব্যান্ডেজটা রয়েছে ওটা হালকা করে ভিজে গেছে আর কি। জায়গাটাতে জল লাগানো তো একদমই বারণ, তবে খুব একটা বেশি চিন্তা করছি না, কারণ হচ্ছে ডাক্তারবাবুর সঙ্গে তো আজকে দেখা করতেই হতো, কারণ যে ড্রেনেজটা রয়েছে উনি সেটা আজকে রিমুভ করে দেবেন। তো পিয়ারলেস হসপিটালে এসে ডাক্তারবাবুর সঙ্গে আবার দেখা করলাম যখন, উনি এই ড্রেসিংটা আবার নতুন করে ভালো করে করে দিলেন, ড্রেনেজটাও বের করে দিলেন, আর মানে আগামী দিনে কিভাবে চলতে হবে কি না হবে, কি কি ওষুধ খেতে হবে সেগুলো সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। তো এবারের এই দিন দশেকের কলকাতা সফরের আর কোনো ভিডিও তো আমি কিছু তুলিনি, যতটা যা তুলেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার অলরেডি করে নিলাম। তো এটাই হচ্ছে কলকাতার লাস্ট ভিডিও। এর পরের ভিডিও আসবে শিলং থেকে।